হ্যালো গাইস, আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে সিএসএস উপরে হবে। সিএসএস এর মিডিয়া কোয়ারি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা অলরেডি পার্ট 5 অলরেডি কমপ্লিট করে ফেলেছি সিএসএস নিয়ে। এবার পার্ট 6 যেটা চলছে মিডিয়া কোয়ারি, যেটা নিয়ে আমি আজকে থিওরি এবং মিডিয়া কোয়ারি কি আছে এবং সেটা সিনট্যাক্স স্ট্রাকচার থেকে শুরু করে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের কোডিং করে দেখাবো যে কি করে সিএসএস কোয়ারি কাজ করে। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে সিএসএস কোয়ারি মানে মিডিয়া কোয়ারিটা কি জিনিস। সেটা একটা টুলস, ঠিক আছে? এটা একটা টুলস, পাওয়ারফুল টুল যেটা সিএসএস এ অ্যাপ্লাই করা হয়। সিএসএস অ্যাকচুয়ালি কি হয়, এসটিএমএল এর যে স্ট্রাকচারটা, যে কাঠামোটা হয়, সেই স্ট্রাকচারে যদি আমরা কালার দেই তাহলে আমরা সিএসএস অ্যাপ্লাই করি, কোনো স্টাইল করব সিএসএস অ্যাপ্লাই করব। এইবার যদি স্ক্রিনটা মানে যে স্ক্রিনে তোমার ওয়েবসাইট হোক, তোমার ওয়েব অ্যাপ্লিকেশন হোক যেটা রান করবে, সেটা সেই স্ক্রিনের রেজলিউশন এবং তার ওরিয়েন্টেশন অনুসারে যে সেটা যে চেঞ্জিং হবে, সেইটা কিন্তু আমাদের সিএসএস মিডিয়া কোয়ারি দিয়ে করতে হবে। তো এইবার সেই সিএসএস কোয়ারি দিয়ে আমরা সেই ধরনের ভ্যারাইটি টাইপের স্ক্রিনের উপরে ডিপেন্ড করে এবং তার ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে এবং তার রেজলিউশনের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জের হয়। তো এই যে কোয়ারিটা, এই পাওয়ারফুল কোয়ারিটাকেই, টুলসটাকে আমরা বলি মিডিয়া কোয়ারিজ। এইবার এই কোয়ারিটা কিভাবে কাজ করে, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে আর একটা থাকে টার্গেট স্টাইল। মানে কন্ডিশনাল স্টেট মানে তোমরা বুঝতেই পারছো যে একটা কন্ডিশন দিতে হবে, যে কন্ডিশনটা ম্যাচ করলে পরে কি হবে না, ওই টার্গেট স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হবে। তো এইভাবে তাহলে আমার দুটো জিনিস লাগছে, একটা লাগছে কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা লাগছে টার্গেট স্টাইল। এইবার আমরা দেখে নেব যে মিডিয়া সিএসএস মিডিয়া কোয়েরি সেই ডিফারেন্ট যে ডিভাইসের মধ্যে হবে সেই মেইন কটা জিনিস আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম হচ্ছে মিডিয়া কোয়ারিজ আর এ পাওয়ারফুল টুল ইন সিএসএস টুল দ্যাট অ্যালাউ টু অ্যাপ্লাই ডিফারেন্ট স্টাইল টু ইউর ওয়েব পেজেস বেসড অন ভেরিয়াস কন্ডিশন। কি কন্ডিশনের উপরে হয়, যেটা আমি দুটো বললাম, একটা হয় কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে, আর একটা হয় হলো তার টার্গেট যে আমি স্টাইলটা দিচ্ছি তার উপরে। এইবার সেই কন্ডিশনাল স্টেটমেন্টটা কত রকমের হতে পারে? দেখো, তিন রকমের হতে পারে। একটা হলো স্ক্রিনের সাইজের উপরে ডিপেন্ড হতে পারে, আর একটা হয় তোমার ডিভাইসের ওরিয়েন্টেশনের উপরে, মানে সেটা পোর্ট্রেটে হবে না ল্যান্ডস্কেপে হবে, সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইবার আরেকটা হয় কি কালার ক্যাপাবিলিটিস উপরে, আরেকটা হয় রিজলিউশন উপরে। তাহলে চারটে জিনিস হচ্ছে, একটা হলো স্ক্রিনের সাইজ, একটা হলো ডিভাইস ওরিয়েন্টেশন, আর একটা কালারের উপরও আমরা অ্যাপ্লাই করতে পারি, একটা রিজলিউশনের উপরও আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সিএসএস কোয়ারি যে আমি দুটো সিনট্যাক্সের কথা বললাম একটু আগেই, একটা বললাম যে সিএসএস এর স্টাইলটা কিরকম হবে, মানে তার কন্ডিশনাল স্টেটমেন্টটা কি হবে এবং তার কন্ডিশনাল উপরে বেস করে তার স্টাইলটা কিরকম হবে। সেই যে কন্ডিশনাল স্টেটমেন্টটা যে আছে সেটাই চারটের উপরে ডিপেন্ডেবল। একটা হচ্ছে স্ক্রিনের সাইজ, একটা ডিভাইস ওরিয়েন্টেশন, একটা কালার ক্যাপাবিলিটিস, আর একটা হচ্ছে রিজলিউশন। এরপরে আমরা দেখে নেব যে সিএসএস যে স্ট্রাকচারটা, সেই সিএসএস বেসিক স্ট্রাকচারটা কিরকম। দেখো, এখানে হচ্ছে মিডিয়া টাইপ, মানে একটা হয় টাইপ দিতে হয় আর একটা দিতে হয় তার ভ্যালুটা, ঠিক আছে? তার ভ্যালুটা দিতে হয়। এইবার সেইখানে অ্যাট দ্য রেট মিডিয়া, মানে মিডিয়া হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা শুরু করতে হবে এটাকে, এবং তারপরেই দিতে হবে মিডিয়া টাইপ। টাইপটা কি কি বললাম, তিনটে টাইপের হতে পারে, একটা হয় স্ক্রিন হতে পারে, একটা প্রিন্ট হতে পারে, একটা আহ, একটা স্ক্রিন, একটা মিডি, একটা স্ক্রিন হয়, একটা প্রিন্ট হয়। হ্যাঁ, তাহলে কি কি টাইপ হতে পারে, একটা মিডিয়া হতে পারে, একটা স্ক্রিন হতে পারে, একটা স্পিচ হতে পারে, ঠিক আছে? তাহলে এই চারটি, এই তিনটে কিন্তু আমাদের টাইপ রয়েছে। আর ফিচার্স গুলো কি কি রয়েছে না, সেটা আমরা উইথ দিতে পারি, মানে কমন ফিচার উইথ দিতে পারি, ম্যাক্সিমাম উইথ দিতে পারি, মিনিমাম উইথ দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে কমন ফিচার্স। আর ভ্যালু দিতে পারি, যে স্পেসিফিক ভ্যালু ফর দা মিডিয়া ফিচার, সেই ফিচার্সের জন্য স্পেসিফিক ভ্যালুটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার দাঁড়াচ্ছে কি যে অ্যাট দ্য রেট মিডিয়া, তারপরে দিতে হবে মিডিয়া টাইপ, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না, মিডিয়া টাইপ দিতে হবে। সেটা তুমি দিতে পারো স্ক্রিন, স্ক্রিন মানে তোমার কোন স্ক্রিনে রান করছে সেই স্ক্রিনের উপরেই এটা হয়, তো স্ক্রিন লিখতে হবে, SCREEN। তারপরে অ্যান্ড দিয়ে
মিডিয়া ফিচার্স আর ভ্যালুটা এটা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যেমন ধরো ফিচার্স কি কি বললাম, না ম্যাক্সিমাম উইথ হতে পারে, মিনিমাম উইথ হতে পারে বা উইথ হতে পারে, এটা তুমি ওখানে দেবা। তাহলে এই জায়গাটাতে খেয়াল করতে হবে যে আমি এখানে একটা বলে দিই কথা, যে স্ক্রিনের সাইজটা তুমি কিরকম দেবে, তাই তো? ভ্যালুটা তোমরা কিরকম দেবে, এটা কোশ্চেন হতে পারে তোমাদের মনে। যদি একদম স্মল ডিভাইস হয়, ছোট স্ক্রিন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মিনিমাম 600 হতে পারে, মানে 600 পিক্সেল হতে পারে, ঠিক আছে তো? আর একটা কি হতে পারে, আর একটা 600 পিক্সেল হতে পারে, তার থেকে বেশি হবে হচ্ছে 990। আর যদি 990 এরও বেশি হয়, আরো বড় স্ক্রিন হয়, তাহলে আমরা 1200 পর্যন্ত দিতে পারি। তাহলে আমার কি কি হচ্ছে, একেবারে ছোট মানে মিনিমাম আমরা 600 পিক্সেল, তারপরে হচ্ছে 990, তারপরে হচ্ছে 1200। এই তিনটি মাপে আমাদের ভ্যালুতে দিতে হবে। তাহলে তোমরা মোটামুটি 600 আর 990 দিলে পারে বা 992 দিলে পরেই মোটামুটি আমার তোমাদের এই স্ক্রিনের মানে এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা, ওরিয়েন্টেশনের এটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তো এটা দিতে হবে, এই দুটো জিনিস মেইন স্ট্রাকচারে দিতে হবে। এরপরে আমরা দেখে নিই যে কমন মিডিয়া কোয়ারিজ যে আমি বললাম, তার একটা এখানে সিনট্যাক্স দিয়ে এক্সাম্পল দিয়ে লেখা আছে। দেখো, স্ক্রিনের সাইজ যদি তোমার, যেটা আমি বললাম 768 পিক্সেল বা 760 বা 768 পিক্সেল তুমি দিতে পারো। এইখানে কি দিতে হবে, না @মিডিয়া স্ক্রিন দিতে হবে, অ্যান্ড দিয়ে তারপরে ম্যাক্সিমাম উইথ দিতে হবে, ঠিক আছে? এবার ডিভাইস ওরিয়েন্টেশনও সেখানে আমাকে দিতে হবে @মিডিয়া, এবং ওরিয়েন্টেশনে কত কি দিতে হবে, না ল্যান্ডস্কেপ দিতে হবে। তাহলে মানে যদি ল্যান্ডস্কেপ চাও ল্যান্ডস্কেপ, যদি তোমরা পোর্ট্রেট চাও তো পোর্ট্রেট দিতে পারো, আর কালারের ক্ষেত্রে এরকম দিতে হবে। তাহলে এই হচ্ছে কমন মিডিয়া কোয়ারিজ। এখানে আমি কটা এক্সাম্পল দিয়েছি, তোমরা প্র্যাকটিক্যালটা দেখলে পরে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটুখানি ব্যাপারটা মানে থিওরিটিক্যাল একটু জিনিসগুলো না বললে পরে প্র্যাকটিক্যালটা জায়গাটা তো তোমরা ঠিক বুঝতে পারবে না। ওর জন্য আমার পড়ানোটা এরকমই হয় যে থিওরি প্র্যাকটিক্যাল দুটো মিক্সই হয়, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি একটা এখানে লিখে দিয়েছি, কিন্তু এটা লিখেছি এই কারণেই তোমাদের এটা বোঝার জন্য, কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যাল ধরেই দেখাবো। তাহলে কি হচ্ছে, যে দেখো এখানে এনএভি দি আন্ডারে আনঅর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম দেওয়া আছে, একটা হোম আছে, একটা অ্যাবাউট আছে, একটা সার্ভিস আছে, একটা কন্ট্যাক্ট আছে, ঠিক? এইবার এইটাকে, এটা হলো এসটিএমএল স্ট্রাকচারটা, ফ্রেমটা। এইবার সেই ফ্রেমটাকে যদি আমরা সিএসএস অ্যাপ্লাই করি, মানে মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হতে পারে, এরকম হতে পারে। তাহলে এইবার আমরা দেখে নেবো যে অ্যাডভান্স কিছু মিডিয়া কোয়ারি আছে, যেগুলো তোমরা দেখলে এগুলো তো কমন, এগুলো থাকবেই। এবার কিছু অ্যাডভান্স লেভেলেও আছে, যদি তোমরা মাল্টিপল ফিচার্সকে তোমরা একসাথে কম্বাইন করতে চাও, তাহলে এরকম সিনট্যাক্সে লিখতে হবে। দেখো, মিডিয়া মিনিমাম উইথ একটা অ্যান্ড ওরিয়েন্টেশন, যেটা আমি বললাম। একটা হচ্ছে তুমি একসাথে তুমি স্ক্রিন আর তোমার স্ক্রিনের তোমার হচ্ছে ওরিয়েন্টেশন, দুটোকে তোমরা যদি একসাথে দিতে চাও তাহলে এইভাবে দিতে হবে। আর যদি তুমি নট ইউজ করে করতে চাও, তাহলে মিডিয়া নট অল অ্যান্ড ম্যাক্সিমাম, মানে অল অল একটা কিওয়ার্ড আছে, মানে সবার জন্য হবে না, যেটা 768 স্ক্রিনের সাইজ, হ্যাঁ, সেটার জন্য হবে, বা তার থেকে ছোট হতে পারে, কিন্তু তার থেকে বেশির জন্য হবে না। তাহলে এটার মানে হচ্ছে এটা নট অল। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, মানে তোমরা মানে দেখো অ্যাকচুয়ালি কমন যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, সেটাকে অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারি। তা তোমরা এইটাকে যত প্র্যাকটিস করবে, তাহলে তত বেশি তোমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এমন কিছু ব্যাপার না যে অ্যাডভান্স লেভেল যেতে হলে আমাকে অ্যাডভান্স কিছু শিখতে হবে, নো। যেটা কমন বেসিক জিনিসটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, তাহলে তোমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবে, ঠিক আছে তো? তাহলে এটা গেল। এরপরে আমি কিছু দিয়েছি যে কিছু বেস্ট প্র্যাকটিস এখানে রয়েছে। যে বেস্ট প্র্যাকটিসের মধ্যে দেখো কি কি আছে, না রেসপন্সিভটাকে আমাদের টেস্ট করতে হবে, যাতে কি করতে হবে, যে ডেভেলপার যে মানে ব্রাউজার, যে ব্রাউজারে তোমরা খুলবে, সেখানে তোমরা টেস্ট করে দেখবে, সেই স্ক্রিনটাকে ছোট বড় করে দেখবে যে তোমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হচ্ছে কিনা, সেটা তোমার টেস্ট করতে হবে। দুই, মিনিংফুল ব্রেক পয়েন্ট দিতে হবে। মিনিংফুল মানে ওই যে 7, 6, 8, 992, 1200, এই যে মাপগুলো বলছে, এগুলো তোমাকে স্পেসিফিক দিতে হবে। প্রায়োরিটাইজ মোবাইল ফার্স্ট, প্রথমে মোবাইল ডিজাইনটা করে নিয়ে তারপরে বড় স্ক্রিনের ক্ষেত্রে করো, তাহলে বেস্ট হয়। আরেকটা কি হয়, না যে সমস্ত ইমেজগুলো তোমরা ওয়েবসাইটটার মধ্যে ইউজ করবে, সেগুলো অপটিমাইজ করে নেবে, মানে সেগুলোকে রিসাইজ করে নেবে, সবগুলোকে যেন একই সাইজের হয়, সেই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। আরেকটা কি হয় না, অ্যাক্রস ডিভাইস, মানে টোটাল এটাকে তোমাদের ডিভাইসে রান করে দেখতে হবে, বিভিন্ন ব্রাউজারে রান করিয়ে দেখবে যে বিভিন্ন ব্রাউজারে সেটা কিরকম ভাবে রান করছে। তাহলে এই কটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করে কাজ করতে হবে।
তাহলে এই ছিল মোটামুটি থিওরিটিক্যাল পোর্শনটা। এবার তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল জায়গাতে নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি সাবলাইনে এর আগেও আমি দেখিয়েছি তোমাদের এই সাবলাইনে করাটা। এবার সাবলাইনেই আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে আমার একটা স্ট্রাকচার বানানো রয়েছে HTML এর, জাস্ট ফর মানে যেটুকু দরকার মিনিমাম, এটা তোমরা জানো ভালো করে। এবার এই জায়গায় আমি এটা লিখে রেখেছি কারণ ভিডিওটা যাতে বেকার মতলব লেন্দি না হয়, যতটুকু আমার পড়ানোর দরকার, যতটুকু তোমার জানার দরকার, ঠিক ততটুকুই আমি এই জায়গাটাকে দেখাবো। ওর জন্য আমি বেসিক জায়গাগুলোকে আমি লেখাই ছিল, যেটা তোমরা পারবে। এবার যেটা আমাকে মেইনলি আজকের ক্লাসে যেটা আমার দেখানো, সেটা হচ্ছে মিডিয়া কোয়ারি। সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো প্রথমত কি হচ্ছে না, বডির মধ্যেই তো আমরা লিখবো। এবার বডির মধ্যে আমরা ধরো একটা হেডিং দিলাম। হেডিং এর মধ্যে আমি দিলাম একটা নাম দিচ্ছি, আমি দিচ্ছি কল ইজি ওয়েব ডিজাইন। ঠিক আছে, এইটা আমি হেডিং দিলাম। এইবার এই জায়গাটাতে আমি স্টাইলটাকে অ্যাপ্লাই করব। মানে মিডিয়া কোয়ারিটা স্টাইলের মধ্যেই কিন্তু হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, স্টাইলের মধ্যেই হবে। এইবার এই জায়গাটাতে আমি কি দেবো না, যেহেতু বডির আমি ডিজাইনটাকে আমি দেখাবো, মানে দেখো রেসপন্সিভ কিভাবে তোমরা বুঝবে। এমনি মেনু দিয়েও করা যায়, কিন্তু মেনুর থেকে আমার মনে বেটার এটা কি, এটাতে তোমরা এই মিডিয়া কোয়ারি অ্যাপ্লাইটা ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে। দেখো আমি এখানে কি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে, দেখে নাও। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিচ্ছি হলো ধরো ব্ল্যাক। ঠিক আছে, আর এমনি কালার মিন্স হচ্ছে লেখার কালার, সেটা তোমরা জানো। কালার আমি দিচ্ছি হলো হোয়াইট। এমনি নর্মালি এটা থাকবে। এইবার এইবার যেটা আমরা মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করবো, মিডিয়া কোয়ারি এখানে আমি দেবো স্ক্রিন, বললাম একটু আগে। দেখো কালারগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, মিডিয়া স্ক্রিন, এখানে অ্যান্ড দেবো। দিয়ে তারপরে যেটা আমি দেবো সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে। এখানে আমি দিলাম ম্যাক্সিমাম উইথ। ম্যাক্সিমাম উইথ কত দেবো, ম্যাক্সিমাম উইথ দেবো 768 বা 600 দেই। 600 সব থেকে ছোট স্ক্রিনের জন্য, সব থেকে ছোট যদি মোবাইল হয় সেই সমস্ত স্ক্রিন এটা 600 পিক্সেল তোমরা দেবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে যেরকম আমি দেখছি সেরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, বা আমার সাথে সাথে যদি তোমরা করতে পারো তাহলে আর ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমরা একেবারে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবার এখানে আমি দিলাম। এবার আমরা কি করবো না, বডিটাকেই তো আমি মেনলি চেঞ্জ করবো, সেটাকে তোমাকে এখানে দিতে হবে, যেটা একটু আগে তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, একটু আগে তোমরা থিওরিটিক্যাল পোর্শনটাতে দেখেছিলে এই জায়গাগুলো। এবার বডির ভেতরে কি দিতে হবে না, ওই যে আমি যেটা দিলাম যে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর লেখার কালারটা থাকবে হোয়াইট, সেটাকে আমি এবার চেঞ্জ করে দেবো যখন স্ক্রিনটা ছোট হবে। যখন ছোট হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো দিলাম অলিভ। অলিভ 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 দিয়ে দিলাম। আর এমনি কালার দিয়ে দিলাম ধরো, অলিভের মধ্যে কি কালার ধরো রেড, ইয়েলো দেই। ঠিক আছে, তাহলে এইবার দেখো ব্যাপারটাকে খেয়াল করো। এইবার আমি দেখলাম এখানে 600 পিক্সেলের, তাই তো। এইবার এই 600 পিক্সেলের আমি ধরো এইবার দেব মিডিয়া স্ক্রিন এন্ড, এবার আমি দিলাম ধরো ম্যাক্সিমাম উইথ, মানে ম্যাক্সিমাম এত পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম আমি দিলাম 992 পিক্সেল। ঠিক আছে, বা ধরো 768 দিই। এইখানেও আমি দিলাম হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ড কালার, তার আগে এখানে ইয়ে দিতে হবে, এখানে কালারটা আছে দেখো বডি। এইবার ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো আমি দিয়ে দিলাম রেড। আর এমনি লেখার কালারটা দিয়ে দিলাম, লেখার কালারটা দিয়ে দিলাম ধরো ব্লু। ঠিক আছে, মানে যখন 768 স্ক্রিনটা হবে তখন এরকম হবে, যখন 600 হবে তখন এরকম হবে। বাই ডিফল্ট এটা, এটা আমি বানালাম। ঠিক আছে, হেডিং দিলাম এটা। এবার এই হেডিং মানে এই লেখার কালারটাই কিন্তু চেঞ্জ হবে এই কালারগুলোতে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা কালার চেঞ্জ হবে। এবার আমরা সেভ করে নিই, সেভ করে এবার রান করিয়ে দেখে নিই। দেখো এমনি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, লেখার কালার আসছে হোয়াইট, যেটা আমি দিয়েছিলাম। এইবার যদি আমি স্ক্রিনটাকে সাইজ করি, কোথা থেকে রিসাইজ করবে না, এই যে স্ক্রিনটা ফাঁকা স্ক্রিনের মধ্যে কি করবে, রাইট ক্লিক করবে, ইন্সপেক্টে যাবে, যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেম ভাবে করবে। ঠিক আছে,
দেখো কালারটা কিরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। দেখেছো এখানে দেখো কালারটা চেঞ্জ। এবার এটাকে তুমি যদি বড় করে দাও, ঠিক আছে, এটাকে যদি একটা ছোট করে দাও, 768 তো, মানে আজকের ক্লাসটাতে যেটা তোমরা বুঝলে, দেখলে, তোমার প্র্যাকটিক্যালও দেখে নিলে, বুঝে নিলে, তাহলে এইভাবে তোমাদের কি করতে হবে, মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা স্ক্রিন সাইজগুলো করে নিতে পারো, আরো করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি 992 1200 পর্যন্ত দিতে পারো। 1200 মানে অনেক বড় স্ক্রিনের ক্ষেত্রে আসবে। এমনি নর্মালি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 768 992 আর 1200 1200, এই তিনটে দিলেই কিন্তু এনাফ। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। আর যেটা আমি তোমাদেরকে বললাম ক্লাসে, সেটা তো তোমরা একটু অবশ্যই খেয়াল করে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করবে। এবার তোমরা এটাকে ভালো করে দেখে নাও, পজ করে করে দেখে নাও, আর দরকার প্র্যাকটিক্যালটা ভালো করে দেখে নাও, দেখে নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে আরো কিছু অ্যাপ্লাই করো। তোমাদের পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট, প্র্যাকটিক্যাল কনসেপ্ট টোটালি তোমাকে আমি দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমি কেমন পড়াচ্ছি, তোমাদের কেমন লাগছে, এটা আমি বুঝতে পারি না। যদি তোমরা একটু কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগে আর কি। আমি দেখো আমি একদম তোমাদেরকে ধরে ধরেই পড়ানোর চেষ্টা করি, যাতে আমার এই চ্যানেল থেকে সবাই মানে যারা বিগিনার্স, তারা যেন জিনিসটাকে বুঝতে পারে, শিখতে পারে, অ্যাপ্লাই করতে পারে, এবং সেটা আস্তে আস্তে গ্রো আপ হতে হতে একটা অ্যাডভান্স লেভেলে যেতে পারে। আমি এটাই চাই। তো আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো, তাহলে তোমরাও এই জায়গাগুলোতে আরো বেশি এগিয়ে যেতে পারবে। আমিও একটু মোটিভেট হতে পারবো, কি আমিও তোমাদেরকে আরো ভালো ভালো জিনিসগুলো শেখাতে পারবো। তাই আমাকে একটু কমেন্ট করবে, আমার এই ভিডিওগুলোকে একটু লাইক করবে, শেয়ার করে দেবে। অন্য কারো, তোমার ফ্রেন্ডস যারা আছে, বন্ধু দাদা, তাদেরকেও তোমরা একটু শেয়ার করে দেবে তোমাদের এই ভিডিওগুলোকে, যাতে তারাও দেখে শিখতে পারে। তাদের জন্য একটু সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবে। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে আমি বলবো একটু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এরকম ধরনের কম্পিউটার রিলেটেড অনেক ভিডিও, এবং কেউ যদি আমাকে রিকোয়েস্ট করো কোনো এক্সট্রা কোনো কিছু শিখবে কম্পিউটার রিলেটেড, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সেটাও রেডি করে দেবো। এবং কেউ যদি কোনো টেকনিক্যাল লাইনে আছে, মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন 11 12, বা তার কলেজ লেভেলে বিআইটি বিটেক, যদি কারো কোনো নোটস বা কোনো এক্সট্রা ক্লাসের কোনো দরকার হয় স্পেশাল, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমার জন্য ক্লাস আমি করে দেবো। তো তাই বলছি, এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটাও প্রেস করে রাখবে, তাহলে যখন যখন আমি ভিডিওগুলো দেই, তখন তখন তোমরা পেয়ে যাবে। তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে। মাঝখানে কালী পুজো গেল, ভাইফোঁটা আছে, ভাইফোঁটা ভালো করে করো। আমি কালী পুজোর জন্য 2 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি, খুব ব্যস্ত ছিলাম কালী পুজো তো নিয়ে। তো সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।